হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। তো আমি আজকে খুব মজার একটি মিষ্টি তৈরি করে দেখাবো। আজকে আমি আমের রসমালাই তৈরি করে দেখাবো। আমার সাথেই থাকুন, দেখতে থাকুন। আমের রসমালাই। তো আমের রসমালাই তৈরি করার জন্য এখানে আমি সাবুদানা নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি প্রায় 1 কাপের মতো আম। আমটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন আম দিয়ে আমি সাবুদানাটাকে ভালো করে মাখিয়ে আধা ঘন্টার মতো রেখে দিব। আধা ঘন্টা পর ফিরে আসব। তো আধা ঘন্টা হয়ে গিয়েছে, ফিরে আসছে আধা ঘন্টা পর। হাতের মধ্যে ঘি লাগিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি চেপে চেপে আহ, মিষ্টিগুলো তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু হয়েছে, যেহেতু আম দিয়েছি। পুরোই এই রসমালাইটা একদম আমের একটা ফ্লেভার পাবেন, খেতে কিন্তু দারুণ হয়। আপনি আপনি মনে হবে যে আম খাচ্ছেন, এরকম একটা ফ্লেভার পাবেন। প্লাস স্বাদটাও ওরকমই পাবেন। তো আমি এইভাবে এরকম শেপ দিয়ে সবগুলো আহ মিষ্টি তৈরি করে নিব। চেপে চেপে মিষ্টিগুলো তৈরি করে নিতে হবে। সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গিয়েছে। চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি প্রায় 2 লিটারের মতো লিকুইড দুধ দিয়ে দিয়েছি। দুধটাকে আমি জাল করে 1 লিটারের মধ্যে নিয়ে আসতে হবে। দিয়ে দিব দিয়ে দিব হাফ টেবিল চামচের থেকেও কম লবণ। লবণটা দিব মিষ্টির মধ্যে, মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকার জন্য। 1/3 কাপ দিয়ে দিব 3 কাপ চিনি। দিয়ে দিয়েছি 5টা এলাচ। দুধটা আরো কিছুক্ষণ জাল করে নিব। এলাচটা দিয়ে দিয়েছি ভালো একটা মিষ্টিতে ভালো একটা ফ্লেভার আসার জন্য, যদিও আমের একটা ভালো ফ্লেভার এমনিতেই আছে মিষ্টির মধ্যে। দুধ জাল করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে চুলার মধ্যে আরেকটি প্যান বসিয়ে দিয়েছি। নিয়ে নিয়েছি প্রায় 3 কাপের মতো আমের রস। তো এখন আমি আমের রসটাকে জাল করে নিব। ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আমের রসটা ফুটে উঠেছে। এ পর্যায়ে তৈরি করে রাখা যে মিষ্টিগুলো তৈরি করে রেখেছিলাম, সেই মিষ্টিগুলোকে দিয়ে দিব। মিষ্টিগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে কুক করে নিব। কারণ যে আমি যে সাবুদানাটা দিয়েছি, সেই সাবুদানাটা সিদ্ধ হতে হবে। সিদ্ধ হওয়া পর্যন্ত এটাকে কুক করে নিতে হবে। সাবুদানাটা ফুটে উঠেছে। এ পর্যায়ে মিষ্টিগুলো যে জাল করা দুধটা ছিল, সেই জাল করা দুধের মধ্যে দিয়ে দিব।
উঠায়ে আমি জাল করে রাখা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো। দেখতেই পাচ্ছেন জাল করা দুধের মধ্যে দেওয়ার সাথে সাথে সুন্দর একটা কালার চলে আসছে দুধে। চুলাটাও অন করে দিয়েছি। এই পর্যায়ে আরো কিছুক্ষণ দুধের মধ্যে হচ্ছে মিষ্টিগুলোকে কুক করে নিব। জাল করে নেওয়া হয়ে গিয়েছে, চুলাটাকে অফ করে দিব। এই পর্যায়ে হচ্ছে আমি 2 ঘন্টার মতো রেখে দিব দুধের মধ্যে মিষ্টিগুলোকে। 2 ঘন্টা পর নামিয়ে নিয়েছি মিষ্টিগুলো। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ। আপনারা চাইলে কিন্তু এইভাবে আমের রসমালাইটা। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ফিরে আসবে এরপর কোনো একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফিজ।